হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে মোচার চপ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ততক্ষণের জন্য বাই। তো দেখো, মোচার চপ বানানোর জন্য কিন্তু মোচা নিয়ে নিয়েছে, আর এখন কিন্তু মোচাটাকে মা কেটে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো, মোচাটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, ওটাকে একধারে সাইডে সরিয়ে রেখেছে। আর এখানে কিন্তু পেঁয়াজ, রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছে, সেগুলোকে কেটে নেওয়ার জন্য। তো দেখো, লঙ্কাগুলো ধুয়ে রেখেছে। এবার কিন্তু লঙ্কাগুলোকে কুচি কুচি করে মা কেটে নিচ্ছে। লঙ্কাগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, তারপর সেগুলোকে কুচি কুচি করে কেটে নেবে। যেহেতু পেঁয়াজ লঙ্কাটা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, খালি রসুনটা বাকি আছে। তো দেখো, এখন কিন্তু মা রসুনটাকে ধুয়ে নিয়েছে, নিয়ে রসুনটা ছাড়িয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছে। মোচাগুলোকে জল থেকে তুলে নিয়েছে, নিয়ে একটা ছিদ্র ডেকচিতে রেখে দিয়েছে। তারপর কিন্তু হালকা হালকা করে জল দিয়ে মোচাটাকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছে। তো দেখো, সব কিছু যখন কমপ্লিট হয়ে গিয়েছে, তখন মা দেরি না করে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছে। তাতে কিন্তু জল দিয়ে দিয়েছে। এবার জলে হালকা করে হলুদ দিয়ে দিয়েছে। তারপর জল ঝারিয়ে রাখা মোচাটাকে হলুদ জলে ঢেলে দিয়েছে, কারণ মোচাটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়। মোচাটা সিদ্ধ করে নিলে মোচার চপ বানাতে খুব সুবিধা হবে। মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু মা মোচাটাকে ছিদ্র ডেকচিতে লাফিয়ে নিয়েছে, যাতে জলটা আপনি আপনি ঝরে যায়। আর এদিকে দেখো, এখানে কিন্তু সব কিছু গোছানো রেডি, একদম সব কিছু কমপ্লিট।
তো চলো এবার সব মশলাপাতিগুলো গামলার ভিতরে দিয়ে মোচাটাকে ভালোভাবে মেখে নেবে মা। তো দেখো এখন কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। আর এবার স্বাদ মতো লবণ দেবে। আসলে আমাদের একটু লবণ বেশি লাগে, কারণ আমি একটু বেশি লবণ খাই। তোমাদের যতটা পরিমাণে লাগবে তোমরা ঠিক ততটাই দেবে। তো দেখো মোচাটাকে কিন্তু গামলার ভিতরে নিয়ে মা কিন্তু ভালোভাবে ওটাকে মেখে নিল। এবারে কিন্তু পরিমাণ মতো বেসন দিয়ে আবারও ভালোভাবে মেখে নেবে। দেখো এটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। যখন মাখাই হয়ে গিয়েছে তখন আর দেরি করার দরকার নেই। চলো ওভেনটা অন করে কড়াইটা কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছে। দেখো কড়াই গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা কড়াইতে দিয়ে দিয়েছে। তো দেখো এবার শুধু তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তেলও গরম হয়ে গিয়েছে আর মোচার চপগুলোও কিন্তু তেলের ভিতরে চলে গেছে। আর এখন দেখো এখন কিন্তু মোচার চপগুলো লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে। আমার তো দেখেই কেমন জিভে জল চলে আসছে, মনে হচ্ছে ওগুলোকে কখন তুলবে, কারণ আমার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তো দেখো ফাইনালি ওগুলোকে কিন্তু ভেজে নিয়ে থালাইতে তুলে দিচ্ছে খেতে দেওয়ার জন্য। তো এবার আমি ওটাকে খাবো, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর দেখো এখন কিন্তু সেই সময়টা চলে এসেছে আমার খাওয়ার সময়। তো দেখো আমি খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। আর এই দেখো আমি থালাতে নিয়ে নিয়েছি, আর থালাতেও সয়া সসটা নিয়ে নিয়েছি, কারণ সয়া সস চপ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। যখন আমি এটা গালের মধ্যে দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল জাস্ট আমেজিং, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও।